খোদ জামাতের ভিতরেই বর্তমানে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কিছু বক্তব্য কেন্দ্র করে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা ক্ষুব্ধ হয়েছেন জামাতের সাধারণ কর্মীরা। সম্প্রতি জামাতের প্রধান ডক্টর শফিকুর রহমান ফ্যামিলি কার্ডকে কেন্দ্র করে বিএনপির যে অশালীন এবং অসৌজন্যমূলক বক্তব্য দিয়েছেন তা জামাতের বাইরে তো বটেই, খোদ জামাতের ভিতরেই নিন্দিত হয়েছে ডাকসু ভিপি সাদিক কায়েমের বক্তব্য, যেটি তিনি বলেছেন হাসিনাকে লাথি দিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছেন এবং বিএনপিকেও লাথি দিয়ে বাইরে পাঠিয়ে দিবেন। এই ধরনের বক্তব্য বাইরে তো বটেই, খোদ জামাতের ভিতরে নিন্দিত হয়েছে এবং নিন্দার ফলশ্রুতিতে জামাতের ভিতরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি এক ধরনের অনাস্থা এবং দলে একটি দ্বিধাবিভক্তি তৈরি হয়েছে। পাশাপাশি জামাতের কেন্দ্রীয় নির্দেশে অনেক জায়গায় যোগ্য প্রার্থী জামাতে থাকা সত্ত্বেও বাইরের প্রার্থীদেরকে নিয়ে একেবারে নাম গোত্রহীন এবং অনেক জায়গায় পরিচয়হীন, অনেক জায়গায় নেতৃত্বের গুণাবলীবিহীন কিছু লোকজনকে নমিনেশন দেওয়া হয়েছে জোটের পক্ষ থেকে, যেটা খোদ জামাতের ভিতরে এক ধরনের ক্ষোভ এবং বিভক্তির সৃষ্টি করেছে, কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনাস্থা তৈরি করেছে এবং তারা ভিতরে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে তারা জামাতকে বাদ দিয়ে বিএনপিকেও ভোট দিতে প্রস্তুত। কিছু জায়গায় তারা বিএনপিকে ভোট দেবেন কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি বিদ্রোহী মনোভাবাপন্ন হয়ে এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি তাদের ক্ষোভ ঝাড়বার জন্য। এভাবে চলতে থাকলে সামনে আরও অনেক কিছু ঘটবে, সামনে অনেক খেলা আছে, অপেক্ষা করতে থাকুন পরিস্থিতি কোন দিকে গড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।